হ্যালো ভাই, কোথায় আছিস? তোর সাথে আমার একটা বিশাল পার্সোনাল দরকার আছে ভাই। বিশাল মানে কি বলবো, আমার লাইফের প্রশ্নটা বিশাল পার্সোনাল কথা। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, তুই আমাকে একটু ডিসিশন দে ভাই, আমি কি করবো এখন এটা নিয়ে একটু তোর কাছে আমি কিছু জানকারি চাই। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। বন্ধু, হ্যাঁ আমি ফোন করছিলাম। হ্যাঁ বল বন্ধু, কি খবর? এই তো বসে আছি। ঠিক আছে চল বস, তোর সাথে কিছু আর্জেন্ট কথা আছে বন্ধু। বল তো। বস বন্ধু, একটা বিড়ি তো বিড়ি খাই, মাথায় প্রচুর টেনশন আছে বন্ধু। কেন, কি হচ্ছে? বলছি তোকে, আমি বিড়িটা ধরে নিয়ে আগে। বন্ধু কথা হচ্ছে গিয়ে, আজকে কয়েকদিন ধরে আমি সেই জায়গায় যাই, বুঝলি? তো ওখানে মাস ছয়েক হয়ে গেছে আমি যাই। একজনকে খুব ভালো লেগেছে জানিস। এবার মেয়েটার বাবা মা কেউ নেই, সত্যি কথা বলবেন, হয়তো ওই পরিস্থিতিতে পড়ে ওখানে গেছে, কিন্তু ওর বাবা মা কেউ নেই। মেয়েটা আমার খুব ভালো লেগেছে জানিস, আমি ওকে বিয়ে করতে চাই। সবাই মানবে? হ্যাঁ মানবে? মানে কে মানলো না মানলো তাতে আমার বাড়ি ছেড়ে গেল। আমার বাড়ির লোককে বোঝানোর দায়িত্বটা আমার, আমি বুঝে নেবো। আজকে তুই সবার কথা বলছিস, সমাজের কথা বলছিস, আজকে ওই মেয়েটা যখন ও কাউকে ভালোবেসেছে, সে নিয়ে তাকে ওই জায়গায় দিয়ে এসছে। কোনো সমাজ দিয়ে তাকে কি বের করে নিয়ে এসছে? হ্যাঁ আনেনি। তাহলে সমাজের কথা বলবি না। আজকে তোর কথাই বলছি, তুই কাজকর্ম করছিস, আজকে তোর বাড়িতে কাজ নেই, তোর বউ ছেলে মেয়ে খেতে পারছে না, ওই তোকে একবেলা এসে কেউ 1 কেজি চাল দিয়ে যাবে, নে ভাই তুই আর কি খা, দেবে? সেটা বল। ওরকম সমাজের কথা আমার সামনে বলবি না। আমার ভালো লেগেছে, তুই আমার বন্ধু হোস, আমি তোকে জানালাম। ঠিক আছে, এখন আমার বাড়িতে আমার বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার, আমি ওকে নিয়ে বাড়িতে আসবো। বুঝতে পেরেছিস? তুই আমার পাশে থাকবি বাস। চল আসি, ওকে নিয়ে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ চল। বলছি যদি একটা কথা বলবো। হ্যাঁ বল। আজকে ধরো মাস 6 1 বছর ধরে তো তোমার কাছে আসছি, তো তোমাকে আজকে আমি কিছু মনের কথা বলতে চাই। বল। কথাটা হচ্ছে গিয়ে, আজকে তো এতদিন আমি তোমার কাছে আসছি, তো তোমার কাছে আসতে আমার তোমাকে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমার মনে এমন কিছু আছে যে আমি হয়তো কাউকে একজনকে ভালোবেসেছিলাম, যাকে আমি আমার নিজের জীবন, আমার নিজের ফ্যামিলি, আমার বাবা মার থেকে বেশি ভালোবেসেছিলাম। হয়তো সে আমাকে অতটা ভালোবাসতে পারেনি, আমি জানি না সে আমার সাথে, আমি তার সাথে কি খারাপ করেছি, সে আমার ছেড়ে চলে গেছে। একটা কথা কি জানো তো, তোমাদের মতো মেয়েরা হচ্ছে পয়সার জন্য নিজেদের শরীরটাকে নষ্ট করছে, কিন্তু আমি যাকে ভালোবেসেছিলাম, একটা সাধারণ ঘরের মেয়ে হয়েও সে নিজের অভাব পূরণ করার জন্য নিজের ক্যারেক্টারটা, নিজের চরিত্রটাই নষ্ট করে ফেলেছে। তোমরা হয়তো পয়সার জন্য করছো, কিন্তু সে পয়সা না, সে ভালোবাসাটাকে বিক্রি করে দিচ্ছে, লোকের কাছে বিলিয়ে দিচ্ছে। আমি তোমার কাছে এতদিন এসেছি, হয়তো তুমি এখানে আছো, তুমি এসব কাজ করছো, তুমি আমার সাথে এতদিন ছিলে, তোমাকে দেখে ওই ফিলিংসটা আমার আসেনি যে তুমি তোমার ভালোবাসাটাকে বিলিয়ে দিচ্ছ, বিক্রি করে দিচ্ছ, তাই না? সত্যি কথা বলবো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি খুব খুব ভালোবাসতে চাই। ঠিক আছে, তুমি যদি এটাতে রাজি থাকো, আমি তোমাকে তাহলে এখান থেকে নিয়ে চলে যেতে চাই। দেখো, এখন তো আমি আর এখানে এমনি এমনি আসিনি, আমার বাবা মা ছেলেবেলা আমাকে তো অনেক বলছে, আর এরকম ভালোবাসা তো প্রায় সবাই দেয়, কে আর রাখতে পারে? তোমার একটা কথা বলি, শোনো, সবাই আমি দেয়। ভালোবেসেছি আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। ঠিক আছে, যাকে ভালোবেসেছো সবাই দেয়, ঠিক আছে। মানুষ রাস্তায় যখন 10 জনে একসাথে চলে, 10 জনে কিন্তু সমান হয় না। স্কুলে পড়াশোনা করলে 10টা ছেলেই কিন্তু মাস্টার হয় না, ঠিক আছে? সেরকম একটা ফ্যামিলিতে 5টা ছেলে থাকলে 5টা ছেলেই কিন্তু মানুষ হয় না, তার মধ্যে কিছু কিছু অমানুষ হয়। সেটা যদি না হতো, আজকে এই দুনিয়াটা টিকে থাকতো না। এই দুনিয়াটা টিকে আছে কিছু কিছু ভালো মানুষের জন্য। তো সেহেতু তোমার মধ্যেও সেই ভালো মানুষটা আমি খুঁজে পেয়েছি, তোমার মধ্যে সেই ভালো মনটা আছে, যার জন্য আমি তোমাকে বলতে চাইছি, আমি তোমাকে সত্যি কথা বলবো, মন থেকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? দেখা যাক। দেখা যাক না, সত্যি কথা, তোমাকে আমি এতটাই ভালোবেসেছি, তুমি এরকম কথা বলো না। দেখা যাক, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমাকে বিয়ে করো, আমার বাড়ির লোককে বোঝানোর দায়িত্ব আমার, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে? সমাজকে আমি পরোয়া করি না, সমাজের বুলি হয়েছে এখনকার সমাজ, যে যার মতন সে তার মতন। আমি যদি একবেলা না খেয়ে থাকি, আমাকে কেউ খেতে দেবে না। এই যেরকম তোমাকে এখানে তোমার ভালোবাসার লোক ছেড়ে দিয়ে চলে গেছে, কোনো সমাজের লোক কিছু করেছে? কেউ কিচ্ছু করবে না। তো সমাজকে পরোয়া করো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বুঝে নেবো, আমার বাড়ির লোক বুঝে নেবে। তুমি যদি রাজি থাকো, তুমি হ্যাঁ বলো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। হ্যাঁ রাজি আছি। ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে এখনই নিয়ে যেতে চাই। চলো, তোমাকে আমি এখান থেকে এখনই নিয়ে যাবো, তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। চলো শোনা, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাই, তোমাকে কিচ্ছু নিতে হবে না, তুমি এইভাবেই আমার সাথে চলো, তোমার যা করার আমি করে দেবো, যা দেখা আমি দেখে দেবো। চলো। মা, মা কোথায় গেলে তুমি? ও মা, চলো। মা কোথায় গেলে? আর কি হয়েছে? ও মা বলো। দেখো আমি কাকে নিয়ে এসেছি।
কে এটা? দাঁড়াও বলছি তোমায় এটা কে। তুই একটু ওইদিকে যা তো। একে তো চেনা চেনা লাগছে, কে মনে হয় কোথায় দেখেছি আমি। ও, এই সেই নষ্ট মহিলাটা। রতনের মোবাইলে বিভিন্ন রকমের ছবি দেখেছি, আর এর নামে অনেক কিছু শুনেছি আমি। এই মেয়ে, নাম কি তোর? জ্যোতি। কি মা, করো? তোমার একটা কথা বলি, তুমি ওকে কিছু বলবে না, ঠিক আছে? কেন? কারণ ও হতে পারে ওখানকার নেই, হ্যাঁ। কিন্তু নষ্ট না। ও তো পতিতা। আমি বলছি তো পতিতা না, হতে পারে ওখানে থাকে। মানুষ সবাই একভাবে পতিতা হয় না, সবাই নিজে ইচ্ছে করে হয় না। তাই নাকি? হ্যাঁ, কি আমার বলিস? কথাটা শুনি, শোনো, তারপরে চিন্তা কর। নাহলে কিন্তু 10 জনকে আমি জানাতে চাই না। তুমি আমার কথা শুনতে আগে, তারপরে 10টা কথা বলবে, আমি মেনে নেব। আমার কথা হচ্ছে, ও যেখানে থাকে আমি ওর কাছে যেতাম, আজকে 6 মাস ধরে যেতাম। ওকে আমার ভালো লেগেছে, ওর পুরো হিস্ট্রি আমি জানি। ওর বাবা মা কেউ নেই, হয়তো একজনকে ভালোবেসেছিল, সে তাকে ওই জায়গায় ছেড়ে দিয়ে চলে এসছে। তাহলে তুমি এখন বলো, ও খারাপ না, ও যাকে ভালোবেসেছিল সেই খারাপ, যে তাকে ওখানে নামিয়ে দিয়ে গেছে ওই রাস্তায়। তাহলে আমি এখন ওরকম একটা অসহায় মেয়েকে ঘরে নিয়ে এসেছি, আমার তাকে ভালো লেগেছে, আমি কি খারাপ কাজ করেছি? খারাপ কাজ করেছি? এখনকার দিনে বাড়ির মেয়েরা তো এর থেকেও বাজে কাজ করে, তাদেরকে তো মানুষ বিয়ে করছে। তা করছি তাই বলে কি বাবা। মানুষ না? তা করছি, এটা সত্যি। তাই বলে কি মানুষ না? আমি কি খারাপ কাজ করেছি? না না সেইটা বাবা, বলো। তুই মানুষের মতো কাজ করিস। তাহলে তুমি এখন আমাদের দুজনকে মেনে নেবে কিনা সেটা বলো। নিশ্চয়ই মেনে নেবো। যা মিষ্টি নিয়ে আয় এক্ষুনি। প্রণাম করো মায়ের হাত দিয়ে। যা, বেঁচে থাক, সুখী সংসার কর, ভালো থাক। বাহ।